আজকে কি খাচ্ছ এখন? মকাতে খেতে ভাজা হয়ে গেছে, একটা করে তুলে দইয়ের ভেজিটেবলস খেতে এখন বেশি বেটার লাগছে। মাটন ফিশ খাওয়া হয়েছে। আজকে যার জন্মদিন তাকে দিয়ে ভিডিওটা শুরু করি। হ্যাপি বার্থডে বুবুন, শুভ জন্মদিন। আমরা স্নান টান করে রেডি হয়ে গেছি। আজকে বুবুনকে প্যাম্পার করার দিন। আজকে বাড়িতে প্যাম্পারিং ছেড়ে বাইরে হবে প্যাম্পারিং, তাই না? প্রথমেই আমরা যাব মন্দিরে। মাম্মা পাপাকে একটু হ্যাপি বার্থডে বলে দাও, বলে দাও। আজকে বুবুনের ব্রেকফাস্ট পায়েস আর মিষ্টি, ফলাহার। ফলাহার। তুমি যে বললে আজকে লুচি খাবো না, আজকে পকোড়া খাবো না, কিচ্ছু খাবো না, সেজন্য পায়েস বানানো হয়েছে। লেবু পছন্দ। ওকে, আমরা আজকে ফ্রুটস খাবো, পায়েস খাবো। পায়েসটা টেস্ট করে বলো বেশি মিষ্টি হয়ে যেতে পারে। বেশি মিষ্টি হয়েছে? না, বেশি দিকে হয়েছে কিন্তু বেশি হয়নি। ঠিকই আছে, আমরা মিষ্টি কম খাই। হ্যাঁ, খাও। ভালো হয়েছে পায়েস? দিচ্ছি মা। ভালো হয়েছে পায়েসটা? ভালো লাগছে মা? আম্মা পায়েস খাচ্ছে। নিজের জন্মদিনে খায়নি, পাপার জন্মদিনে চেটে পুটে খাচ্ছে। খাও খাও খাও। বাঙালির মেন যেটা পায়েস, পায়েসাম, সেটা দিয়ে শুরু হলো দিনটা, তাই তো? আমরা এসেছিলাম মন্দিরে, কিছুক্ষণ সময় কাটালাম মন্দিরে বুবুনের জন্মদিনে। প্রসাদ খেলাম। আর কিছু চিনি নমা করলো। এখন আমরা যাব লাঞ্চ করতে, তাই না? দোকানটা খোলা আছে কিনা কে জানে, দেখলে? ওকে, আমরা এসেছি আজকে মকাতে খেতে। এইখানে আজকে এখানে অ্যাসর্টেড স্যালাডস গুলো আছে। এটা হচ্ছে থাই ভেজিটেবল কারি, চিলি চিকেন, আচ্ছা তন্দুরি চিকেন, এটা হচ্ছে হারা ভরা কাবাব, আর এটা হচ্ছে সামোসা চাট। সামোসা নেই এখানে, তো আমি জাস্ট খেলাম একটু আগে, বেশ ভালোই ছিল। বাকি আমি করে দেখাচ্ছি না, চাট বানিয়ে দিচ্ছে আর কি। এখানে আছে জিরা রাইস, ভেজ ফ্রাইড রাইস, চিকেন বিরিয়ানি। এখনো কেউ খায়নি মনে হচ্ছে। বাটার চিকেন, চিকেন কারি, এখানে আছে একটা গোটের আইটেম, গোট পাটিয়ালা। এটা হচ্ছে সুখা ভেন্ডি, আর এটা হচ্ছে মালাই কোফতা, এটা হচ্ছে মটর পনির, ডাল মাখনি। তুমি তো একটা চিকেন খেয়ে নিলে অলরেডি, কি করে ঝাল লাগে মা? ইউ লাইক দ্য ফুড? ইউ লাইক ইট? তুমি লাইক করেছো চিকেনটা? ইউ লাইক দ্য চিকেন? ইয়েস, ইউ লাইক ইট। থ্যাংক ইউ। কি গো, বার্থডে লাঞ্চ কেমন খাচ্ছ? ভালো। ভালো? তোমার অ্যাপেটাইজার হয়ে গেল, আর খাবে না? আমি নান অর্ডার করেছি, এবারে গোট দিয়ে খাবো। গোট। তোমার কি খাচ্ছ এখন? গোট অ্যান্ড বাটার নান, গার্লিক বাটার। কি ভেবেছিলে? ওকে। Happy birthday! Sing birthday
Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to you. Ooh, to you. Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to you. মামা খাও একটু। আমরা এসেছি এখন কুন্তলকে প্যাম্পার করতে। প্যাম্পার, জামা জুতো দিয়ে প্যাম্পার করতে। কি করতে মামা? আমরা এসেছি আজকে বাজার করতে। কেন মামা, কেন? এই চলে আস। কেন এসছি আমরা বাজার করতে? বিকজ আমরা ঘুরতে যাব। হ্যাঁ, ঘুরতে যাব, সেই জন্য বাজার করতে এসছি আমরা। স্নেহা, হ্যালো। বিকি ভাইয়া আর বউ, হ্যালো। গতকাল প্রচণ্ড ক্লান্ত ছিলাম, ক্লান্ত হয়ে পড়েছিলাম সামহাও। আর বাড়ি ফিরে এত বেশি মাথা যন্ত্রণা করছিল, প্রচণ্ড জোরে মাথা যন্ত্রণা করছিল। মানে এরকম মাথা যন্ত্রণা লাস্ট কতদিন যে হয়নি আমি না বলে বোঝাতে পারবো না। তো সেই জন্য যেটা হয়েছে, আমি আর ভিডিও আর রেজিউম করতে পারিনি, আর ভিডিও শেষও করিনি। কুন্তলের জন্মদিন সেলিব্রেশন যা হয়েছিল ওইটুকুই। তারপরে আমি নিজেই মাথায় অমৃতাঞ্জন লাগিয়ে শুয়ে পড়েছিলাম। প্রচণ্ড যন্ত্রণা, প্রচণ্ড কষ্ট হচ্ছিল। মানে বুবুনকেই বললাম মানে জোরে জোরে মাথা টিপে দাও, তারপরে যদি একটু ঠিক হয়। মানে বাড়িতেও ভালো করে কথা বলতে পারিনি। আজকে ঠিক আছি অল্প স্বল্প, আর এখন অনেকটা বেটার। তো ভিডিওটা যেহেতু কালকে কন্টিনিউ করতে পারিনি, বলি কি হয়েছে। কালকে অ্যাকচুয়ালি বাড়ি ফিরে এসছিলাম খাওয়া দাওয়া করে, তারপরে বুবুনকে নিয়ে গিয়েছিলাম একটুখানি ওর নতুন জুতো, নতুন জামা এসব কিনে দেওয়া, পুজো সাথে জন্মদিন, তো ওই আর কি একটু প্যাম্পার করা। তো কিছু সাইজে হয়নি বলে আমরা অনলাইনে অর্ডার করেছি। তো সমস্ত কিছু আসলে আমি ভালো করে দেখাবো যে কুন্তলের কি জুতো জামা হয়েছে। তো কয়েকটা জামা কিনেছে, জুতো কিনেছে, এই আর কি টুকটাক। আর যেটা ব্যাপার সেটা হচ্ছে আমরা ফিরে আসলাম 4:30টার সময়। আর একটুখানি রেস্ট নিতে না নিতেই 6টার সময় আমরা বেরিয়েছিলাম, কারণ 6টার সময় স্নেহা মানে আমাদের পাশের বাড়ি যে নেবার, ওদের আর আমাদের বেরোনোর কথা ছিল। আমরা অ্যাকচুয়ালি এই যে কি বলে এই উইকেন্ডটায়, লং উইকেন্ডটায় সব গুলিয়ে যাচ্ছে, কারণ এখনও আমার মাথাটা হালকা হালকা ব্যথা করছে। তো চেষ্টা করছি ঠিকঠাক সময়ে আগেই খাওয়া দাওয়াটা করে নিতে ভালো করে, যাতে মাথায় মানে অনিয়মের জন্য মাথা ব্যথাটা আবার আজকে ট্রিগার না করে। কালকে মেবি সেটাই হয়েছিল, সকাল থেকে ভালো করে খাওয়া হয়নি, একেবারে গিয়ে খেয়েছিলাম লাঞ্চে। তো সেই করে হয়তো মেবি, আমি ভাবছি, নট শিওর দো, মেবি মাথাটা মানে প্রচণ্ড ব্যথা করেছিল। তো আমরা সেই জন্য ঘুরতে যাব, স্মোকি মাউন্টেন যাব ঘুরতে। আমি আগে একটা ভিডিওতে বলেছিলাম যাব। তো আমাদের এখান থেকে বেশ অনেকটা দূর, মানে প্রায় 12 ঘন্টা। তো ট্রাভেল টাইমে টুকটাক খাবার দাবার নিয়ে যেতে হবে। সে বাচ্চা দুটো যাবে, তো তাদেরও আমাদেরও চিপস, তারপরে ঠিকঠাক জল, এই সমস্ত কিছু আর কি, টুকটাক খুচি খাবার। আর স্মোকি মাউন্টেনের ওখানে একটা এয়ারবিএনবি আমরা বুক করেছি। তো সেখানে ছোট্ট করে কিচেন তো থাকবেই, হোপফুলি আমরা দেখেছি। তো সেখানে ব্রেকফাস্ট করে বেরোবো, প্রতিদিন প্ল্যান আছে, কারণ একেবারে বেরিয়ে যাওয়া বাচ্চা কাচ্চা নিয়ে। তো সেই জন্য আমরা এই টুকটাক একটু ম্যাগি নিয়ে নিলাম, জাস্ট কুক করে হয়ে যায় ওরকম টাইপের খাবার আমরা নিয়েছি। আর বাকি জিনিসপত্র সেগুলো যেগুলো লাগবে একটু আধটু রান্নাবান্না করার জন্য, সেগুলো আমরা ভেবেছি যে ওখানে গিয়ে কিনবো। কাছাকাছি যে কোনো সুপার স্টোর বা সুপার মার্কেট যা থাকবে সেখানেই পেয়ে যাব। বিশেষ কিছু তো রান্নাবান্না করবো না, যতটা না করলেই নয় সেটুকু করে খাওয়া আর কি। তো সেই জন্য কালকে বাজার করতে গিয়েছিলাম, আর সেটার অল্প করে ভিডিও ক্লিপ আমি করেছিলাম। তো ফাইনালি আজকে আবার ভিডিওটা শুরু করছি, রেজিউম করছি।
কালকে বুবুনের জন্মদিন খুবই সাদামাটা সাধারণভাবে নিজেদের মতো করে সেলিব্রেট হয়েছে। আর অবশ্যই ফোনে তো মা বাবা, আমার মা বাবা সবাই উইশ করেছে, অনেকক্ষণ গল্প হয়েছে। হ্যাঁ, সোশ্যাল মিডিয়া তো এখন আছেই, এখন তো সবাই সোশ্যাল মিডিয়াতেই স্বাচ্ছন্দ্য বোধ করে কথাবার্তা বলতে, উইশ করতে, রাদার দ্যান ফোন, যেটা আমার মনে হয়। বাড়ির লোক ছাড়া, খুব একটা ক্লোজ ছাড়া সবাই এখন দেখবে এটা হয়েছে, মানে ফোন মানে সোশ্যাল মিডিয়া, সেটা হোয়াটসঅ্যাপ হতে পারে, সেটা ফেসবুক হতে পারে, তো তাতেই সবাই উইশ করে আর কি। আগে কিছু বছর আগে পর্যন্ত লোকজন সবাই দেখবে ফোনের কথা বলতো জন্মদিনে একটুখানি, মানে যেটা আমার মনে হয়েছে, সেটা আমার জন্মদিনেও মানে সেম আমি ফিল করেছি, সবার জন্মদিনেও সেম ফিল করেছি। খুব ক্লোজ ছাড়া দেখবে এখন যে ওই ফোন করে কথা বলা স্পেশাল দিনগুলোতে, সেগুলো খুব একটা হয়ে ওঠে না। সে যাই হোক, ভিডিওটা শুরু করি আজকে একটুখানি চিনিকে আনার আগেই আমি ভেবেছি একটুখানি কাজকর্মগুলো এগিয়ে রাখবো, কারণ বুবুনের একজনের সাথে অফিসেরই একজনের সাথে মিট করার আছে। তো ও সেকেন্ড হাফে বেরোলো অফিস মিট করার জন্য। আজকেও যেহেতু অফিস যায় না মানডে, কিন্তু যেহেতু মিট করতে হবে সেজন্য ও গেল, আর চিনিকে আমাকে আনতে হবে। আর আমার মাথা যন্ত্রণা হালকা হালকা আছে, একদম পুরোপুরি ঠিক হয়ে যায়নি। তো আমি ভেবেছি আজকে আমি একটা ওষুধ খেয়ে ঘুমোবো, কারণ রোজ রোজ মাথা যন্ত্রণা অমৃতাঞ্জন লাগিয়ে সারছে না যেহেতু। তো চিনিকে আনার আগেই আমি মোটামুটি একটু রান্নাবান্না করে নেব। তো প্রথমেই তোমরা দেখেছো যে একটু নানের আটা আমি মেখে রেখেছিলাম। তো স্যাটারডেতে আমি গার্লিক নান বানিয়েছিলাম, কুন্তল বানিয়েছিল চিকেন টিক্কা মশালা। তো সেটার যে আটাটা বেঁচে গেছে, তো সেটা দিয়েই আমি আজকে বাটার নান টাইপ বানিয়ে নেবো। আর তাহলে চিনি আসলে ওই রান্না করার ব্যাপারটা থাকবে না, চিনিকে নিয়ে আমি বসতে পারবো। আর ভাবছি আরেকটু সময় আছে, যখন চিনিকে আনার আগে আমি একটুখানি ডিনারের প্রিপারেশনটা করে নিই। তো গাছে বেগুন তুলেছিলাম 2-3 দিন আগে, তো সেই বেগুনটা আছে, সেই বেগুনটাকে কেটে ভাবছি দই বেগুন বানাবো, দেখা যাক। অনেক দিন বানাইনি দই বেগুন, তো আজকে দই বেগুন বানানোর প্ল্যান হয়েছে। তো দই বেগুনটা বানাই, আর এটা আছে, আর অল্প চিকেন টিক্কা মশালা আছেই, সবার এক একটা পিস করে হয়েই যাবে আরামসে। তো ডিনার মোটামুটি আজকের এই আমাদের হবে। তো চলো দিনটাকে শুরু করা যাক। হোপফুলি তোমাদের এই মানডেটা খুব ভালো কেটেছে, আর এই পুরো সপ্তাহটা খুব ভালো কাটুক এই আশা করব। আজকের নানগুলো বেশি ভালো হচ্ছে, পুরো দোকানের মতো হচ্ছে, বেশি ফাঁপলে বেশি ভালো হয় আর কি। তো এই ব্যাপারটা আজকে জাস্ট যেটুকু বেঁচে ছিল সেটার বাটার নান করে নিচ্ছি। আর একটাই বাকি আছে, করে নিচ্ছি। হ্যাঁ, হটপট পুরো ভরে গেছে, লাস্ট একটা ছোট্ট আছে। বানিয়ে নেব দই বেগুন আজকে। আর এই বেগুনগুলো আমার বাড়ির বাগানের বেগুন, তো একটা একটা করে জাস্ট ভেজে নিচ্ছি। 2 রকম বেগুন আছে দেখিয়েছিলাম, একটা ওই লম্বা বেগুনটা চাইনিজটা, আর একটা হচ্ছে বড় যেটা একটা বেগুন হয় নর্মাল সাইজের সেরকম। তো এগুলো ভেজে নিই। এবারে না দইটা ফেটিয়ে নিচ্ছি ভালো করে, নুন দিয়ে অল্প চিনিও দিয়েছি। তো এটাকে ভালো করে ফেটিয়ে নেব, তারপরে বেগুনগুলো এটার উপরে দিয়ে ওপর থেকে তড়কা দেব। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, আমি একটা একটা করে তুলে দইয়ে দিয়ে দেবো। আর এই তেলটার মধ্যেই আমি ওই তড়কাটা বানাবো। এইবারে বানিয়ে নিচ্ছি এর তড়কাটা। এটাতে পেঁয়াজ, কারি পাতা, লঙ্কা, একটু হিং, একটু গোটা জিরে আর গোটা সর্ষে দিয়ে বানাচ্ছি।
দিয়ে দিলাম অল্প টমেটো। এবারে একটু হাই হিটে ভালো করে ভেজেই দিয়ে দেবো। রান্নাবান্না করে চিনিকে তো নিয়ে আসলাম, নিয়ে এসে এখন একটুখানি হাঁটতে বেরিয়েছি আর চিনিকে পার্কে নিয়ে এসেছি। চিনি আর বিহা দুজনকেই। চিনি স্কুল থেকে এসেই শুরু করেছে বিহার সাথে খেলতে যাবে, তো খাওয়া দাওয়া এখন নেই ওর। হ্যাঁ, এসে পরে 3টে চকলেট খেয়ে নিয়েছে, খেয়ে এখন খেলবে। তো যাই হোক, এখন তো বাচ্চাদের খেলারই সময়, তো ওদেরকে নিয়ে পার্কে এসেছি, আমরাও হাঁটাহাঁটি করছি একটু। চলো ভিডিওটাকে এখানেই শেষ করলাম। কালকে থেকে আবার গোছাগুছি করতে হবে, একটু রান্নাবান্না করতে হবে, একটু ঘুরতে যাওয়ার প্ল্যান আছে। তো সমস্ত কিছু প্যাকিং অ্যান্ড এভরিথিংয়ের ভিডিও তো আসবেই। তোমাদের সাথে দেখা হবে আগামীকাল আবার। সবাই খুব ভালো থেকো, নিজেদের যত্ন নিও। আর তোমরা এরকম দই দিয়ে বেগুন বা দই দিয়ে ভেন্ডি কে কে খেতে ভালোবাসো? আমার ভালো লাগে, দারুণ লাগে। মাঝে মধ্যেই যে বানানো হয় এরকমটা নয়, বহুদিন পর বানালাম দই বেগুন। আর এখন না ভেজিটেবলস খেতে এখন বেশি বেটার লাগছে। এতদিন ধরে কন্টিনিউয়াস চিকেন মাটন ফিশ খাওয়া হয়েছে, ওগুলোর প্রতি একটু অনীহা জন্মেছে। মেবি আফটার 1 উইক আবার ঠিক হয়ে যাবে, কারণ আমরা বেশি দিন চিকেন মাটন ছাড়া থাকতে পারবো না। মাটন অতটা না, বাট চিকেন ছাড়া খুব একটা থাকা যাবে না। তো যাই হোক, চলো ভিডিওটাকে আমি এখানেই শেষ করছি। হোপফুলি তোমাদের ভিডিওটা দেখতে ভালো লেগেছে। তোমরা সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে আগামীকাল। টাটা।